দুর্গম এলাকা, এখানে বিশেষ করে বার্মাছড়ি লক্ষ্মীছড়ি এলাকার জনবল, যেখানে রাস্তা নেই। আমাদের দুটি হেলি সাপোর্টেড ক্যাম্প আছে এখানে। তো এই এলাকার, এই প্রান্তিক এলাকার জনসাধারণ, তারা এই সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত। তাদের আমাদের আজকের এই যৌথ উদ্যোগের উদ্দেশ্যই হচ্ছে তাদের চিকিৎসা সেবাটাকে সহজতর করে দেওয়া এবং একই সাথে তাদেরকে মানবিক যে সহায়তা প্রদান করা, যেটার কারণে 1 টাকার বাজার বিদ্যানন্দ এখানে পরিচালনা করছে। তো এই উদ্যোগ নেওয়ার পিছনে এটাই উদ্দেশ্য যে আমরা একটা সচেতন তো বৃদ্ধি করতে পারবো। হয়তো তারা অল্প কিছু উপকৃত হবে, সামগ্রিকভাবে উপকৃত হবে, এই চিকিৎসা সেবাটা পাবে। পাশাপাশি তাদের মধ্যে একটা জনসচেতনতা, স্বাস্থ্য সচেতনতার একটা প্রভাব, ইতিবাচক একটা প্রভাব তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। দান জিনিসটাকে আমরা মানুষকে কিভাবে মর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে প্রতিবেশী হিসেবে তাকে যে সম্মানজনক ভাবে কিভাবে তাকে সহায়তা করা যায়, সেই চেষ্টাটা আমরা করে থাকি। সেই চেষ্টার অংশ হিসেবে আমাদের একটা ইনিশিয়েটিভ আছে 1 টাকায় বাজার, 1 টাকায় চিকিৎসা। বিভিন্ন কিছু আমরা আসলে বিনিময় প্রথা চালু করেছি, যাতে মানুষ এটা ফিল করে যে না, সে ভিক্ষুক না। হ্যাঁ, তা আসলে আমরা সেনাবাহিনীর সাথে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি, বিশেষ করে পার্বত্য এলাকায়, যেহেতু পিছিয়ে পড়া মানুষের জনসংখ্যা বেশি। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমরা দীর্ঘ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আসলে লক্ষ্মীছড়ি জোন এগিয়ে এসেছেন যে তাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আজকে আমরা 500 পরিবারকে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি 1 টাকার বিনিময়ে। আরো 5 শতাধিক প্রান্তিক মানুষকে আমরা চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি আজকে। এই 10 টাকা দিয়ে বাজার গুলো কখনো পাওয়া যায় না। ধন্যবাদ সেনাবাহিনীকে, আর যে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। ডিম কয়টা দিয়েছে জানি না, 3 টাকা। চিনি নিয়েছি 1 কেজি 2 টাকা, না হ্যাঁ 2 টাকা। তেল নিয়েছি 1 কেজি 2 টাকা। এখানে অনেক দরিদ্র পরিবারের লোকরা এখানে 1 টাকা দিয়ে অনেকগুলো বাজার করতে পারতেছে। আটা নিছি, তেল নিছি, লুডুস নিছি, এগুলো বাজারেতে 3 টাকা তো পাওয়া যেত না। আপনার মেডিকেল ক্যাম্পেইনটা চলতেছে, এটা আসলে লক্ষ্মীছড়ি দুর্গম এলাকা মানুষের জন্য অনেক উপকার। এসে দেখা যাচ্ছে অনেক দূর থেকে মানুষ ওষুধ কিনতে পারতেছে না বা ডাক্তার দেখাতে পারছে না। আজকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর কারণে এটা মানুষ ডাক্তার দেখাতে পারছে, পাশাপাশি ওষুধ পাচ্ছে ফ্রি। ডাক্তার বসবেন, ওই চোখের ডাক্তার সহ আরো অন্য কিছু, তাই আসলাম আর কি। প্রথমে আমার শাশুড়িকে ডাক্তার দেখাইছি চোখের, এখন আমি একটু আমার জেনারেলের শরীরের জন্য দেখানোর জন্য আর কি। আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে, আমরা অনেকে দুর্গম এলাকায় টাকা পয়সা নাই, বিধায় আমরা চোখে অপারেশন করতে পারতেছি না। এটাই আমাদের এই সুযোগটা আমরা পেলাম, আমাদের জন্য এটা একটা সৌভাগ্য। আমি যে চোখের ডাক্তার এখানে নাই, চোখের জন্য এখানে আইয়া এখন আর্মি স্যারেরা ওই যে ওষুধের জন্য দরব দিতে চাই, ওই যে পরীক্ষা কইরা ওই আমাকে দরব দিতে বলছে, এই দরব নিয়ে যাওয়ার জন্য আইছি। এখানে তো চোখের চিকিৎসা নাই, তো এখন চোখের চিকিৎসা পাইছি, বেশি লইছি, এখন পরে আরো অপারেশন করব।